আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই গরমেতে বাইরে যাওয়াটাই খুবই কষ্টকর ব্যাপার, কিন্তু অনেক দিন ধরেই ভাবছিলাম যাব কিছু কাজ আছে, তো সেই উদ্দেশ্যেই আজকে বেরিয়ে পড়ছি আনহার পাপাকে নিয়ে। আমরা সবাই আজ আমরা যাচ্ছি বাপের বাড়িতে, মানে আমার আম্মুর কাছে যাচ্ছি, আর আনহা যাচ্ছে ওর নানির বাড়ি। আমার বড় আম্মু মানে আনহার বড় নানির চোখ অপারেশন হয়েছে, তো বড় নানিকেই দেখতে আমরা আনহা যাচ্ছে, আর আমি আমার বড়মাকে দেখতে যাচ্ছি। তার সাথে আরও টুকিটাকি কাজ আছে, যেগুলো কমপ্লিট করতে আমরা যাচ্ছি বাপের বাড়ি। আমরা যাচ্ছি নানির বাড়ি। গাড়িতে তেল ভরার সময় টাকাটা দিতে আনহা প্রতিবারই খুব পছন্দ করে, তাই ওর হাত দিয়েই টাকাটা দেওয়া হয়। যেহেতু বর্মাকে দেখতে যাচ্ছি, তাই জন্যে আনহার পাপা একটু ফল ফ্রুটস নেবে বলে ওইদিকে গেল গাড়িটা রেখে। আর গাড়িতে উঠলেই তো অ্যাজ ইউজুয়াল আনহার ডান্স শুরু হয়ে যায়। গাড়িতে জোরে জোরে গান চালিয়ে দেবে আর ও ডান্স করবে। এটাই তো ওর মজা না গাড়িতে উঠলে। এখন আর বন্ধুরা রেগুলার ব্লগ আমি দিই না, বিকজ আমার চ্যানেলটা অনেক দিনই হয়ে গেল, কিন্তু আমার চ্যানেলের কোনো রকম মানে ভিউ যেগুলো হয় সেগুলো খুব কম হচ্ছে। সেই জন্য আমার এনার্জিটাও একটু চলে যাচ্ছে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আমার পাশে যদি থাকেন, আপনাদের জন্য অবশ্যই আমি কম বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার এই চ্যানেল বা আমার এই ভিডিও থেকে কোনো রকম ইনকাম আসে না। এর আগেও আপনাদের বলেছি, আমি একটু শখেতেই এই ভিডিওগুলো করে থাকি। আর আপনারা যদি আমার পাশে থাকেন, একটু ভিউ বাড়ে, তাহলে আমার করতে ভালোও লাগবে ভিডিও। গল্প করতে করতে প্রায় আমাদের এলাকায় চলেই এসেছি, খেজুরতলায়। আর খেজুরতলার লুকসটা একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এখানে ওভারব্রিজ হচ্ছে। সাঁতরাগাছি রেল স্টেশনের সাথে যুক্ত হবে এই ওভারব্রিজটা, সেই জন্য পুরোপুরি লুকস চেঞ্জ আমাদের এই দিককার। ফাইনালি চলে এসেছি আমাদের বাপের বাড়ি, আর আব্বু আমাদের রিসিভ করার জন্য দাঁড়িয়েই ছিল আনহাকে নেবার জন্য। এই দেখো, চলো। পিৎজা এনেছো তুমি? আসো আসো আসো। ওরে বাপরে, আবার আমার জন্য চকলেট এনেছে। নানার সাথে গিয়েই পিৎজা আনা হয়ে গেল। ও আমাদের এইসব খাবার খাবে না, ও যেটা খাবে ওর নানার সাথে গিয়ে ও নিয়ে চলে এসেছে। খুশি তুমি? না, এখন পিৎজাটা খাও, চকলেটটা পরে। হলো আনহার ফেভারিট পিৎজা। আনহার মুখটা দেখো শুধু, কি লোভনীয় পিৎজা। এত বড় নানা এনেছে কেন পিৎজা? ছোট পিৎজা আনবে তো। কত বড় পিৎজা এনেছে দেখো। তাহলে এইটা খাবো না ওইটা খাবো না করলে কি করে হবে? কি খাবে পিৎজার? এই 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 ভেজগুলো খেতে হয়, তবেই মজা লাগে। এই জন্যই তো আমার ভালো লাগে না এই মেয়েটাকে একদম। এটা খাবে তবেই তো হবে পুষ্টি। হ্যাঁ, নাও এবার আর সরাবো না, এবার এইগুলো খাবে। নাও সব সরিয়ে দিয়েছি। চলো এবার খাও। এইটা খাবো না ওইটা খাবো না, এগুলো সব সরাও, ওটা সব সরাও। চলো হয়ে গেছে, এবার খাও। ধরো ধরো। না বড়, এদিকে তাকাও, এদিকে এদিকে হাই করে দাও। জারিয়া বাবু হাই করে দাও। হাই, এই দেখো এরাম করো, এইদিকে তাকাও।
আর যেহেতু বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যই ছিল বর্মাকে দেখা, তো বর্মাদের কাছেই নাস্তা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। আর এই বেবিটাকে দেখুন, এটা হচ্ছে আমার মেজদির বেবি জারিয়া মাহারিন। একে একদমই আমি কোনো দিনই ভিডিওর মধ্যে আনতে পারিনি, কারণ আমাদের সাথে জারিয়া মাহারিনের খুব কম দেখা হয়। যখন মেজদি আসে হয়তো আমি এলাম না, বা আমি যখন আসি মেজদি আসতে পারে না, যে যার সময় বুঝেই আসে, সেই জন্য আনহার সাথে জারিয়া বাবুর একদম দেখা হয় না। এবারে ভালোই হয়েছে, মেজদিও দেখতে এসেছে মাকে, আর আমাদের সাথেও দেখা হয়ে গেল। আর ওরা দু বোনে খুব সুন্দর টাইম স্পেন্ড করেছে। আনহা সবসময় নাইজা বেবির সাথেই বেশি টাইম স্পেন্ড করে, কারণ নাইজার সাথেই আমাদের বেশি দেখা হয়, কিন্তু এবারে জারিয়া মাহারিনের সাথেও ভালোভাবে ঘুলে মিলে গেছে এবং দুজনের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আনহার পাপার কিছু কাজ ছিল, সেই জন্য উনি চলে গিয়েছিলেন। তারপর এখন এসছে রাত 10টা বাজে, আর আমরা চলেই যাব, আমরা থাকবো না। আম্মু তো ডিনার করেই রেখেছে, ডিনারে আজকে বিরিয়ানি হয়েছে, তার ভিডিও আমি করিনি আজকে। মূলত সব বাড়িতে অনেকজন ছিল বলে সবার সাথে কথা বলতে বলতে আর সবার সাথেই টাইম স্পেন্ড করতে গিয়ে আমার ভ্লগটা খুব ছোটোর মধ্যেই হয়েছে। যেহেতু বর্মাকে দেখতে অনেকজন এসছে, তাদের সাথেই কথাবার্তা বলছিলাম। এখন আমাদের প্রায় রাত 10:30 বেজে গেছে, এবার আমরা চলে যাব বাড়ি। আজকে একটা ছোট্ট ভ্লগই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আনহার খুব তাড়াতাড়ি বার্থডে আসতে চলেছে, তো বার্থডে ভ্লগটাও আশা করি আপনাদের মাঝে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।